আমাদের যিনি নবী মুস্তাফা তিনি বলেছেন জাহান্নামে যে দাউ দাউ করে আগুন জ্বলবে, এই জ্বলন্ত আগুন সব নয়। জাহান্নামের আগুনের মধ্য থেকে কোন একটা অংশ থেকে মাত্র ছুঁচের আগাল পরিমাণ যদি একটা আগুনকে জাহান্নাম থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, এ গোরসা কাশিল্লা নয়, পশ্চিমবঙ্গ নয়, নবী মুস্তাফা তিনি বলেছেন ছুঁচের আগাল পরিমাণ যদি আগুনটাকে নিচে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর সব পুড়ে শেষ হয়ে যাবে। এত পাওয়ার জাহান্নামের আগুনের। আর জান্নাতের ফজিলত নবী বলেছে বেরাদার আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা তিনি বলছেন, আল্লাহ বলবে তোমরা জাহান্নামে যাও, তোমরা জান্নাতি জান্নাতে যাও। জাহান্নামে যারা যারা যেতে আরম্ভ করবে তারা ইচ্ছাকৃত গতিবেগ কমিয়ে দেবে, ইচ্ছাকৃত চলাটা আস্তে চলবে, জোরে হাঁটবে না, গতিবেগ বাড়াবে না। আর যাদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও, তাদের গতিবেগ কমবে না। যারা জাহান্নামের দিকে হাঁটবে তারা এক পা আগে দিকে দিবে তো এক পা পিছন দিকে দেবে, মনে মনে চিন্তা করবে আল্লাহ ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, দুনিয়াতে দেখি আমি আমার বন্ধু অনেক ছিল, আমার বন্ধু বান্ধব অনেক ছিল, আজকে তো আমি জাহান্নামের দিকে হাঁটতে আরম্ভ করেছি, কেউ কি আমার উপকার করছে কি করবে না দেখি, কেউ কি আমার সাহায্য করছে না করবে না দেখি। এই উদ্দেশ্যে জাহান্নামে যারা যাবে তাদের গতিবেগ যেন কমে যাবে, আস্তে আস্তে হাঁটবে। আমার আল্লাহ তাআলা ওই জান্নাতি জাহান্নামী দলেদের মধ্যে আল্লাহ এই একদল ব্যক্তিকে আল্লাহ বলবে আমি তোমাদের হিসাব নেব না, তোমরা দুনিয়াতে কি করেছো না করেছো আমি হিসাব নেব না, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দিলাম, যাও তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বে কায়নাত একদলকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও, আর একদলকে বলবে তোমরা জান্নাতের দিকে যাও, আর একদলকে আল্লাহ বলবে তোমাদের কোনোই হিসাব নেব না, জান্নাতে চলে যাও। যাদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে যাও, হিসাব লাগবে না, কোনো কথা জিজ্ঞাসাও করব না, ওই দল আল্লাহকে বলবে হে রাব্বুল আলামিন তোমার দেওয়া জান্নাতে আমরা যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিলে এটা? কই মাফিক দা চলে গেল। যাই হোক সুবহানাল্লাহ, দেখেন মাফিক ভাই 1000 টাকা দিয়েছে, আলোচনা করছি এই বিষয়টা। বলছিলাম আল্লাহ বলবে তোমাদের কোনো হিসাব লাগবে না, যাও জান্নাতে যাও। তারা বলবে হে আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব না। এমন কোন মানুষ থাকবে কে জান্নাতে যাব না? আল্লাহ বলবে যাও তোমরা জান্নাতে যাও। তারা বলবে হে আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব না। জিজ্ঞাসা করবে জান্নাতে যাব না তার কারণ? আল্লাহর দরবারে সেই সমস্ত জান্নাতি দল আল্লাহকে বলবে হে আল্লাহ আমরা জান্নাতে তখনই যাব যখন আমরা আমাদের কথা তোমার কাছে ব্যক্ত করব, আমাদের কথা যখন তুমি রাজি হয়ে যাবে তখন আমরা জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বলো তোমরা কি কথা বলছো, তোমাদের দাবিটা কি, তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো, তোমাদের মনের কথা ব্যক্ত করো। এই বক্সটা ছেড়ে দিও, বক্সটা ধরে নাও তুমি। তো আল্লাহ বলবে যে বলো তোমাদের কথা, তোমরা কিসের জন্য জান্নাতে যাবে না? আব্দুল সামাদ কোথায় বাড়ি?
নগদ। শুনেন, সেই দিন আল্লাহ বলবে জান্নাতে যাবা না কেন? সেই দিন বলবে রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, আমার বাড়ি ছিল ঝাড়খণ্ড, কেউ বলবে আমার বাড়ি ছিল মুর্শিদাবাদ, কেউ বলবে আমার বাড়ি ছিল বীরভূম, কেউ বলবে আমার বাড়ি ছিল বর্ধমান, কেউ বলবে আমার বাড়ি ছিল অন্য কোনো ডিস্ট্রিক্ট। মায়ের ভালোবাসাকে বর্জন করে দিয়ে, বাপের ভালোবাসাকে বর্জন করে দিয়ে, ভাই বোনদের ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে আমরা দ্বীন ইসলাম শিক্ষা করার জন্যে, কোরআনকে অর্জন করার জন্যে, ইসলামী শিক্ষাকে নেওয়ার জন্যে বাড়িতে বসে না থেকে, গ্রামে না থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট মুরারই থানার মধ্যে গোরসা অঞ্চলের অধীন কাসিল্লা গোরসা গ্রামে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসা জামিয়া গাউসিয়া ফয়জুল কোরআন। ওই মাদ্রাসায় গিয়ে আমি দাখিলা নিয়েছিলাম, মাদ্রাসা আমি পড়াশোনা করতেছিলাম। ওগো রব্বুল আলামিন, ওই কাসিল্লা গ্রামে, গোরসা গ্রামে আমার বাপ মা কেউ ছিল না, আমার দাদা ভাই কেউ ছিল না। দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে পড়াশোনা করেছি। ওগো রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, ওই গোরসা এবং কাসিল্লা গ্রামের মানুষেরা মিলিতভাবে দিনে 4 টাইমের খাবার আমাকে খাইয়েছে। ওগো রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, আমাদের যেন পড়ার কোনো অসুবিধা না হয়, যার জন্য তারা বিল্ডিং তৈরি করার জন্য অনেক খরচা বহন করেছিল। ওগো রব্বে কায়নাত, আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের জন্য তারা অনেক মানুষ দান খায়রাত করেছিল। যাদের দেওয়া টাকাতে মাদ্রাসা তৈরি হয়েছিল, যাদের দেওয়া টাকাতে আমরা খাবার খেয়েছিলাম, যাদের দেওয়া টাকাতে আমরা পড়াশোনা করেছি। ওগো রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, ওই কাসিল্লা মাদ্রাসার জালসায় যারা দান খায়রাত করেছিল, তাদের অবদানে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে পড়েছিলাম। মাবুদ, তারা তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা সঙ্গী করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন না পাবো, অতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না।